স্টুডেন্টস জিওমেট্রির একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রবলেম এখানে ডিসকাস হচ্ছে। বলছে ইফ থ্রি সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর 9 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার অ্যান্ড x সেন্টিমিটার, ফর হোয়াট ভ্যালু অফ x এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ম্যাক্সিমাম। তিনটে সাইডের দুটো সাইড দেওয়া আছে, থার্ড সাইডটা আননোন। ওই আননোন সাইডটার ভ্যালু কত হতে পারে যার ফলে ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া ম্যাক্সিমাম হবে। আমরা এই একটা ট্রায়াঙ্গেলকে নিয়ে ডিসকাস করছি। ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এই ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এরিয়া আমরা জানি দুটো সাইডের, যদি দুটো সাইড এবং তার ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল প্রোভাইড করে তাহলে তার এরিয়াটা হয়ে যায় হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্যাট টু সাইড ইন্টু সাইন থিটা। তাহলে আমরা যদি এই দুটো সাইড 9 আর 15 হিসাবে কনসিডার করে নিই তাহলে হাফ ইন্টু 9 ইন্টু 15। এবার এরিয়াটা ম্যাক্সিমাম তখন হবে যখন এই সাইন থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। সাইন থিটা কখন ভ্যালুটা তার ম্যাক্সিমাম হয়? 1 এ। 1 সাইন থিটার কোন ভ্যালু? থিটার কোন ভ্যালুর জন্য সাইন থিটা 1 হয়? আমরা জানি 90 ডিগ্রির জন্য 1 হয়। তার মানে এখান থেকে আমরা থিটা কনফার্ম করছি যে থিটা 90 ডিগ্রি, কারণ তবেই তো এরিয়া ম্যাক্সিমাম হবে। কারণ কোশ্চেনে বলেছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ম্যাক্সিমাম, ত্রিভুজের ক্ষেত্রফলটা সব থেকে বেশি হতে হবে। তো এটার যদি আমি ক্যালকুলেশন করি 135/2 67.5 এত স্কোয়ার সেন্টিমিটার, আমি আর ইউনিট লিখলাম না। তাহলে আমরা বুঝতে পারছি যে এরিয়াটা 67.5, এটা ম্যাক্সিমাম। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে তার সব থেকে বড় সাইডটা হয় 90 ডিগ্রির উল্টো দিকের সাইডটা, যেটাকে আমরা হাইপোটেনিউজও বলি। তাহলে এটা 9, এটা 15, এটা 9 আর এটা 15 হলে পাইথাগোরাস অনুযায়ী এটার ভ্যালু কি হয়? এটার ভ্যালু হয় √9 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। এটাই হয়ে যায় ওই থার্ড সাইড মানে এক্স এর ভ্যালু। এবার 9 স্কোয়ার 81, 15 স্কোয়ার 225, 225 আর 81, 225 আর 81 এটা যোগ করলে কি দাঁড়াচ্ছে? 306। তাহলে এক্স এর ভ্যালু √306। এই 306 মানে কি? 17 স্কোয়ার 289 এর বড় আর 18 স্কোয়ারের থেকে ছোট। তাহলে আনসার হবে ইন বিটুইন 17 অ্যান্ড 18। চারটে অপশান থেকে আমি একটা অপশানই দেখতে পাচ্ছি যে ওটা 17 এবং 18-র মাঝখানে রয়েছে। সো ভ্যালু অফ এক্স ইজ 17.49। এটা নিয়ারলি একটা ভ্যালু। থ্যাংক ইউ।